কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? কেন রেডি হয়ে কোথায় যাব? কেন আজকে না আমার ছোট বোনের বিয়ের তারিখ ঠিক হবে, বাবা মা তোমাকে ফোন দিয়া বললো। ও না তোমার একমাত্র শালিকা, তুমি বিয়েতে যাবা না? না না, তুমি যাও, আমি কোনো বেআইনি কাজে শামিল হইতে পারবো না। আমি দেখছি তুমি সবসময় বাড়াবাড়ি করো, তুমি যদি না যাও আমি একাই যাবো। যাও, ভালো কথা, কিন্তু আমার একটা কথা আছে, তুমি কোনো বেআইনি কাজে শামিল হইও না। আমি বুঝলাম না এখানে বেআইনির কি হইলো? কেন তুমি শোনো না, তোমার বাড়ির লোকজন 20 লাখ টাকার কাবিনে তার মেয়েরে বিয়া দিব, এটা কোনো কথা? যেই পোলাডার লগে বিয়ে হইব ওই পোলাডার মাত্রই একটা চাকরি হয়েছে, ওই পোলাডা 20 লক্ষ টাকা কিভাবে জোগাড় করব? তুমি কি বলতেছো এগুলা? কাবিন যত টাকা বেশি হইব সংসার তো মজবুত হইব। তাই তোমার আব্বা আম্মার কাবিন কত ছিল? আমার আব্বা আম্মার বিয়ে হয়েছে 30-40 বছর আগে, কত আর হইব? 10-20 হাজার টাকা। আমি শুনছি আমার আব্বা আম্মার কাবিন ছিল 10-20 হাজার টাকা, আর এই 10-20 হাজার টাকায় তারা কত বছর ধরে সংসার করতেছে, কোনোদিন কোনো সমস্যা হইল না। আর এখনকার যুগে নাকি 10-20 লাখ টাকার কাবিন লাগে। তোমার না একটা চাচাতো বোন ছিল, ওর সংসারেও তো 20 লাখ টাকা কাবিন ছিল, কিন্তু তারপর ওর সংসারটা ভেঙে গেল। সংসার এত মজবুত হওয়ার পরে কেন ওদের ডিভোর্স হইলো? আরে তুমি সবকিছু একরকম মিলাতে যাও না তো। আচ্ছা এগুলোও বাদ দাও, আমাদের বিয়ের কাবিন কত? সব ছেলেরা কি এক হয়? সব ছেলে কি তোমার মতো? শোনো, একটা কথা বলি, যেই সংসার শুরু করার আগেই অন্যায় করা হয় সেই সংসার যে কোনো সময় ভাঙা যেতে পারে। আর সেই সংসারে আল্লাহর রহমত বরকত কিছুই থাকে না। আর যেই সংসারে আল্লাহর রহমত বরকত থাকে না সেই সংসার কোনোদিন লাস্টিং করে না। আচ্ছা তুমি এখন কি বলতে চাইতেছো বলো তো? আমি বলতে চাই, তোমরা সংসার শুরু করার আগেই চিন্তা করো ডিভোর্স হয়ে গেলে 20 লক্ষ টাকা পাবো। তোমাদের তো চিন্তা ভাবনাই খারাপ। একটা ছেলেকে জোরপূর্বক কাবিনের 20 লক্ষ টাকা চাপিয়ে দেওয়া, তার জন্য কতটা মানসিক প্রেশার, তার ফ্যামিলির উপরে কতটা প্রভাব পড়ে, এটা কি তোমরা কোনোদিন বুঝবা? আর আমাদের ধর্মে কি বলে? আমাদের ধর্মে কি বলছে কারো উপরে জোরপূর্বক 20 লক্ষ টাকার কাবিন চাপায় দিতে? আর আমাদের ইসলাম ধর্মে বলছে যার যত সামর্থ্য ঠিক ততটুকু কাবিন করা উচিত। আর ওই ছেলেটার কি 20 লক্ষ টাকা কাবিন দেওয়ার সামর্থ্য আছে? 1 থেকে 2 লাখ টাকা দিলেই তো এনা। আর একটা কথা শোনো, সংসার কখনো কাবিনের টাকায় টিকিয়ে রাখা যায় না। সংসার টিকিয়ে রাখতে প্রথমত চাই সম্মান, দ্বিতীয়ত ভালোবাসা, আর তৃতীয়ত শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নিতে হয়। আর তোমরা কি কাবিন করতেছো নাকি তোমার বোনরে নিলামে উঠাইতেছো? আচ্ছা তুমি যদি যাও গেলে চলো, নাহলে এসব বাজে কথা বন্ধ করো। আমার বোনের নিলামে উঠাও মানে এটা কোন ধরনের কথা? আমার কাছে মনে হইতাছে এই কথাটা কম হয়ে গেছে। আমার কাছে মনে হইতাছে তোমরা দাম দর করে তোমার বোনরে বিয়া দিতেছো। তোমাকে মাথায় তো আগের থেকেই সেট হয়ে রয়েছে ডিভোর্স হইব আর 20 লক্ষ টাকা পাইবা। আর তোমরা ভাবো কি জানো, কাবিন যত বেশি হইব সংসার তত মজবুত হইব, কিন্তু তোমাদের এই ভাবনাটা একদমই ঠিক না। কাবিন যত বেশি হইব সংসারে তত অশান্তি হইব। বর্তমানে একজন স্ত্রী তার স্বামীকে যথার্থ সম্মান